হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। আজ আমি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাব বলে তাই সকাল থেকে বিকেল পর্যন্ত থাকছে আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শিওর যে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ফ্ল্যাশব্যাক। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠেছি, আর এই প্রচণ্ড গরমে যদি ফ্যানে একটু ময়লা থাকে তাহলে মনে হয় বাতাসটা আর গায়ে লাগে না। এজন্য 2-3 দিন পর পরেই ফ্যানটা পরিষ্কার করে নিতে হয়। এরপরে আমি বিছানার চাদরটা পাল্টে বিছানাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে আমার বাবাই সোনারা এখনও ঘুমিয়ে আছে। ওরা ঘুম থেকে ওঠার আগেই মূলত আমি সব বাসি কাজ সেরে, আর এই গরমে সকালবেলা কাজ করাই শান্তি, কারণ যত রোদ উঠবে ততই গরমটা বাড়বে। আর এই দেখো, আমার বরমশাই কালকে রাত্রে কলা নিয়ে এসছে, দেশি কলা। আমি তো প্রথমে কলাগুলো দেখে ভেবেছিলাম এগুলো মনে হয় সবরি কলা, কিন্তু না, পরে দেখি এগুলো কাঁঠালি কলা। এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আজ কি রান্না করব, কি মাছ ভিজাবো। ওদিকে আবার ভাই বলেছে আজ নাকি আমার বাসায় সে আসবে, তো ও কি খেতে পছন্দ করে সেটা ভেবেই মূলত আমি বোয়াল মাছ আর রুই মাছ বের করে নিয়েছি, আর কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আবার আমার পাখির খাঁচাটা পরিষ্কার করে পাখিগুলোকে খাবার দিয়ে নিলাম। আসলে ঘরের বউদের যদি কোথাও বেড়াতে যেতে হয় তাহলে কত কাজ না করতে হয়, সেগুলো মুখে বলে বোঝানো যাবে না। এই দেখো, পাখির খাবার দিয়েছি, 3টে পাখি 3জনে মিলেমিশে খাবি খা, কিন্তু দেখো আবার মারামারি করতেছে। এই যা অবস্থা, কেউ ভালো কেউ চোখে দেখতে পারে না। আশিবাসি সব কাজ সেরে আমি যাচ্ছি এখন মর্নিং ওয়াক। এই তো চলে এসেছি আমাদের ঠিকানায়। আসলে প্রতিদিন আসি তাই ভালো লাগে, আর একদিন যদি না আসি তাহলে আর ভালো লাগে না, কারণ 4 দেয়ালের মধ্যে বন্দি থাকলে হয়তো আমার দম আটকে আসে। আর যদি প্রতিদিন আসি তাহলে খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার একটা দিদি, আমার হাঁটার সঙ্গী। দিদি বলুন আর বেস্ট ফ্রেন্ড বলুন, যাই বলুন, আমরা কিন্তু একসঙ্গে হাঁটতে আসি। আমাদের সাথে আরও কয়েকজন আসে। আসলে মূলত প্রচণ্ড গরমে কেউই ঘর থেকে বের হতে চায় না, তো আমরা দুজনাকে প্রতিদিনই যাই। এরপর প্রায় 40 থেকে 50 মিনিট পরে আমরা বাসায় চলে এলাম, আর আসার পথে অনেক তরতাজা আম পেলাম, তাই আমি 1 কেজি আমও কিনে আনলাম। আর এদিকে বাসায় এসে দেখি বরমশাইও বাজার পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে চিড়ে, 2টো সাবান, নুডলস আর আটা। এগুলো গুছিয়ে রাখতে না রাখতেই আবার আমার ভাই চলে এলো, আর এই দেখো বস্তা ভরে ভালোবাসা নিয়ে এলো। তাদের মামা বাসায় এসেছে এ কথা কানে পৌঁছাতে না পৌঁছাতেই ঘুম থেকে উঠে দৌড়ে এসে মামাকে জড়িয়ে ধরলো। ওরা তো বেজায় খুশি। তারপর আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করলাম, আর বিয়ে বাড়ি যাবো বলে কথা, একটু তো রূপচর্চা করতেই হবে, তাই আমিও আমার মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিলাম। আর ছেলে বলল মা তোমাকে ভূতের মতো দেখাচ্ছে, তাই আমি একটু ভূত সাজিয়ে ছেলেকে একটু ভয়ও দেখালাম। আর এদিকে আমার ছোট ভাই, ওকে বললাম আয় তোকেও একটু ফেস প্যাক লাগিয়ে দেই। ও তো প্রথমে নানা করলো, তারপরে আমি আর আমার ছেলে জোর করে ওকে লাগিয়ে দিলাম। ওর মুখে ফেস প্যাক লাগাতে গিয়ে আমি খুব মুশকিলেই পড়ে গেছিলাম। যাই হোক, আমরা স্নান করে রেডি হয়ে নিচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আসলে বিয়ে বাড়ি যেতে হলে তো একটু সাজগোজ করতেই হয়, কিন্তু ইচ্ছেই করছিল না সাজগোজ করার। প্রচণ্ড গরম, এই গরমে দাওয়াত খাওয়া এক মুশকিলের ব্যাপার। তারপরেও বিয়ে বাড়ি যাবো, একটু তো সাজগোজ করতেই হবে। প্রায় 10-12টা শাড়ি দেখার পরে এই একটা শাড়ি পরলাম, যে এই শাড়িটা পরলে গরমটা একটু কম লাগবে। তো আমি রেডি হয়ে একটু পোজ দিয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম। এখানে 2 ভাই ছিল জমজ, আর 2 ভাই একসঙ্গেই বিয়ে করেছে, একসঙ্গেই বউ ভাত। এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি, অনেক লোকজন, খুবই ভালো লাগতেছে, অনেকের সাথে দেখা হয়েছে। আসলে যে কোনো অনুষ্ঠানে খাওয়াটাই বড় কথা নয়, সেখানে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক কথা হবে, ভালো লাগবে, এটাই তো। তারপর আমরা সবাই মিলে এক টেবিলে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই গরমের মধ্যে আর বকবক করতে আমার ইচ্ছে করছে না, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আমার সাথে থাকবেন, আর আমার ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করে নেবেন। প্রতিদিন 2টা 30 মিনিটে আমার ভিডিওগুলো আপলোড করা হয়। আশা রাখি সবাই দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। টাটা।